করতেছো? জলদি বাড়ি চলো। কেন কি হয়েছে? ম্যাট্রিক পরীক্ষার ফল বাইরে হয়েছে। হ্যাঁ? তোমার বইনে ম্যাট্রিক পাস দিছে। হায় হায়, আরে কস কি? আমার বোনে ম্যাট্রিক পাস দিচ্ছে? হায় হায় রে, আমি পাগল হয়ে গেছি। এত দেরি করে কইলি কে? আরে এই কালাম ভাই, আরে এই করিম, আমার বোনে বলে ম্যাট্রিক পাস দিচ্ছে। হ্যাঁ ম্যাট্রিক পাস, আরে হুররে! আমার বোনে ম্যাট্রিক পাস দিচ্ছে। আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, তাড়াতাড়ি আহো তোমরা। আরে কে কোথায় আছো? আমার বোনে ম্যাট্রিক পাস দিচ্ছে। আরে এই রহিম ভাই, রহিম ভাই, আমার বোনে ম্যাট্রিক পাস করছে। আরে কে কোথায় আছো? আরে এই অপূর্ব, আমার বোনে ম্যাট্রিক পাস করছে। আরে পাগল হয়ে গেছি আমি। আরে এই রানা ভাই, আমার বোনে ম্যাট্রিক পাস করছে। আরে শুনছেন নাকি চাচা? আমার বোনে ম্যাট্রিক পাস করছে। আরে কে কোথায় আছো? তোমরা শোনো, কুসুমের এই ম্যাট্রিক পাস আমাদের সকলের জন্য আনন্দের ও গৌরবের। কুসুম একমাত্র মেয়ে যে প্রথম এই গ্রামে জিপিএ 5 পেল। কুসুম, কুসুম ভাইয়া, মাস্টার সাহেব, আমার বোনে কি ম্যাট্রিক পাস দিচ্ছে? ম্যাট্রিক পাস? যে সে পাস না আলী, জিপিএ 5 নিয়ে পাস করেছে। জিপিএ 5 পাস? মাস্টার সাহেব, আমি এসব জিপিএ পিপিএ বুঝি না। আপনি খালি কখন আমার বোনে কি ছোট পাস দিচ্ছে না বড় পাস? বড় পাস, অনেক বড় পাস। হ্যাঁ বড় পাস, আমার বোনে বড় পাস দিচ্ছে। আরে আমার বোনে বলে ম্যাট্রিক পাস দিচ্ছে। আমি পাগল হয়ে গেছি। আমার বোনে ম্যাট্রিক পাস দিচ্ছে, আমার বোনে বড় পাস দিচ্ছে। আমি পাগল হয়ে গেছি। আরে কে কোথায় আছো? আমার বোনকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। শালা, ওইখানে কিসের বিয়ে? দুলাভাই, আলীর বোন এই গ্রামে প্রথম জিপিএ 5 পাইছে। আরে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আমার বোনে বড় জিপিএ 5, এই গ্রামবাসী আমার গ্রামীণ শালিকা জিপিএ 5 পাইছে। শালা, এই খুশিতে আমার একটা ভূমিকা রাখা দরকার। অবশ্যই দুলাভাই। তাইলে আয়। মাস্টার সাহেব কইছে, আরে আজকে আনন্দ হইব, ফুর্তি হইব। আলী ভাই, দেহ কালি নিয়ে আইছি। তোমার এই খুশির দিনে গ্রামীণ দুলাভাই আইছে। আরে দুলাভাই যে আমার বোনে ম্যাট্রিকে বড় পাস দিছে, বড় পাস। মাস্টার সাহেব কইছে। আমি সব শুনছি। শালি জিপিএ 5 পাইছে, আমার তো একটা কিছু করা দরকার। অবশ্যই, আমাদের গ্রামের জন্য আপনি হইলেন শহর থেকে আসা গ্রামীণ দুলাভাই। ভূমিকা তো একটা দায়িত্ব হইব। তোমরা সবাই শোনো, টাকার কোনো চিন্তা নাই। আজ সারা রাত নাচ গান হইব। নাচ গান। কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, তেমনি দেখো আমার ছোট বোন রে ভাই রে, তেমনি দেখো আমার ছোট বোন রে। কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, তেমনি দেখো আমার ছোট বোন রে ভাই রে, তেমনি দেখো আমার ছোট বোন রে। আজকে আমার এত সুখ ভরে গেল বুক, উজালা করিল বোন সারা গ্রামের মুখ রে, সারা গ্রামের মুখ। আজকে আমার এত সুখ ভরে গেল বুক, উজালা করিল বোন সারা গ্রামের মুখ রে, সারা গ্রামের মুখ।
আনন্দের সীমানায় আমি গ্রামীণ দুলা ভাই বাজি মাত করলো আহা আমার শালি রে এমনি দেখো আমার ছোট বোন রে ও কাকু রে এমনি দেখো আমার ছোট বোন রে কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে এমনি দেখো আমার ছোট বোন রে ভাই রে এমনি দেখো আমার ছোট বোন রে দেখো দেখো কোনটি হবে ইঞ্জিনিয়ার নয়তো বা ডাক্তার তাকে নিয়ে কত আশা স্বপ্ন যে আমার রে স্বপ্ন যে আমার এই বোনটি হবে ইঞ্জিনিয়ার নয়তো বা ডাক্তার তাকে নিয়ে কত আশা স্বপ্ন যে আমার রে স্বপ্ন যে আমার পড়াপড়শি মিলে তাই এসে খেলে নাচি গায় অনেক বড় হবি রে তুই দোয়া করি রে তেমনি দেখো আমার ছোট বোন রে ও দাদি রে তেমনি দেখো আমার ছোট বোন রে কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে তেমনি দেখো আমার ছোট বোন রে চাচা রে তেমনি দেখো আমার ছোট বোন রে কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে তেমনি দেখো আমার ছোট বোন 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 রে আমার কথাটা হলো কুসুম খুব ভালো ছাত্রী গ্রামের কলেজে লেখাপড়া করলে কিছু হইব না তাই কইতাছি আমার লগে শহরে চলো বড় কলেজে ভর্তি হইলে বড় কিছু হওয়া যায় যেমন জজ ব্যারিস্টার ডাক্তার আর কত কিছু হনুয়ালি জীবনে বড় হইতে হইলে বড় স্বপ্ন দেখতে হয় স্বপ্ন দেখি তো আমারও ইচ্ছা করে দুলা ভাই কিন্তু কি করে দেব ঘরে কোনো টাকা পয়সা নাই শুনছি শহরে বড় কলেজে ভর্তি হইলে নাকি অনেক টাকা পয়সা লাগে টাকা পয়সার কথা তোমার চিন্তা করতে হইব না এটা আমার ব্যাপার কুসুমরে ভর্তি করার লেগে যা যা প্রয়োজন আমি ব্যবস্থা করব যদি এইটুকু উপকার করতে না পারি চাইলে আমি কিশোর গ্রামীণ দুলা ভাই কিন্তু আহা কোনো কিন্তু না আমার উপর ভরসা রাখো সব ঠিক হইয়া যাইব কুসুম এবার ঢাকা যাওয়ানোর জন্য তৈরি হও বুঝলা আলী আজ বিকালে কিন্তু রওনা দিন আচ্ছা বাস থাম 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 আরে কই আমার শালা শালি আয় এদিকে আয় এদিকে এদিকে আয় আলী হুন এদিক এদিক দিয়ে আয় এদিক দিয়ে আবার এদিক দিয়ে আয় ভাই আলী হুন ভাই হুন তুই একটু ওইখানটায় বড় কলেজে ভর্তি হইতে হইলে এইখানে ইন্টারভিউ দিতে হয় দুলা ভাই ও একা যাইবো ভয় পাইবো না তুই কোনো চিন্তা করবি না আমি আছি না আমারে বিশ্বাস করস না তাইলে দুলা ভাই শুনছি ইন্টারভিউ দিনের বেলায় হয় এটা আবার কেমন কলেজ যে রাতের বেলায় ইন্টারভিউ হয় আলী তুই আমার এত প্রশ্ন করে মাথাটা খারাপ করিস না তোর দোহাই লাগে আমার যাইতে দে তুই বল দুলা ভাই ও কিন্তু ভয় পাইবো আর কোনো চিন্তা করবি না নিচে আমি উপরে আল্লাহ চলো চলো আল্লাহ আমি আছি চলো চলো এদিকে সাবধানে যাও সাবধানে মাইন নাই আমি আছি চিন্তা করবি না আল্লাহ এত কথা বলার দরকার নেই আমি দেখবো বলছি দেখবো আসসালামু আলাইকুম স্যার ঠিক আছে এই যে আমি স্যার যাইতেছে স্যার এই সাবধানে যাও আসো কিরে সারে গামা কেমন আছো বড় ভাই তাড়াতাড়ি যাও হায়দার ভাই অনেকক্ষণ ধরে বসে রয়েছে বাহ দেখতে তো ভালোই দুলা ভাই আমি ভাইয়ার কাছে যাব আরে
ওরা তো তোমার বিয়াই, একটু ঠাট্টা মস্করা তো করবোই। দুলা ভাই আমার কেমন ভয় ভয় করছে। ওরে আবার কিসের ভয়, ওরা সব ভালো ভালো ছাত্র। আসো আসো। খালা গো, আমার এক গ্লাস পানি খাওয়াবেন? শহরে নতুন আইছো? হ খালা, খালা গো, এই দোকান কি আপনার? হ। আচ্ছা, যার লগে আইলা তার লগে তোমার কতদিনের পরিচয়? আমাকে গ্রামে বিয়া করছে, সেই সম্পর্কে গ্রামের দুলা ভাই, খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু লগে যে মাইয়াডা হেইডা কেডা? আমার ছোট বোন ম্যাট্রিকে বড় পাস দিছে, তাই শহরে নিয়ে আইছি বড় কলেজে ভর্তি করার লেগে। বাবা, কাজটা ভালো করো নাই, ওরা মানুষ ভালো না। হায়দার ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। আরে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। এইটা অনেক বড় কলেজে ভর্তি হইব, ওর ইন্টারভিউটা নিয়ে নেন। এই যাও যাও যাও। কুসুম, কুসুম রে! আমাকে ছেড়ে দিন, আমি ভাইয়ার কাছে যাব। কেন বড় কলেজে ভর্তি হবে না? আগে ইন্টারভিউ দাও, পাশ করার সাথে সাথেই বড় কলেজে ভর্তি। কুসুম! কুসুম! আমাকে ছেড়ে দে। এই সারেগামা, কুসুম! ওরে পাধা নিচা কইরা দে। চল! ওই! কামাল, you are under arrest. এই কাগজ দে, দে। মাইরা ফালা, তবু আমি বাইসে থাকতে আমি 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 টিপসই টিপসই দেব না। কি কইলি? দিবি না? কি করে দেওয়াতে হয় তা আমি জানি। এই ওর হাত ধর, জোর করে টিপস হয়ে নিব। 0 1 1 8 7 4 3 2 2 5 9 yes. হ্যালো তামান্না, হ্যালো তামান্না, হ্যালো তামান্না, কথা বলছো না কেন? হ্যালো, কথা বলো। হ্যালো, তুমি আকাশে হারাও, বাতাসে মিলাও, খুঁজে নেব
আমি আয় তোমাকে। জানে পৃথিবী আমি তোমারই ছবি হৃদয়ে আমার এঁকে রেখেছি। ফুলে সুরভি ছিল যেটুকু সবই তোমাকে আমি দিয়ে ফেলেছি। কথা দিয়েছো তুমি কথা রেখেছো, পারবে না গো ছেড়ে যেতে আমাকে। তুমি সাগরে হারাও পাহাড়ে লুকাও, খুঁজে নেব আমি হায় তোমাকে। মুখে বলি না তুমি কেন বোঝো না, তোমাকে নিয়ে কত বাসনা। তুমি জানো না আমি কত দিওয়ানা, তোমাকে ছাড়া কিছু ভাবি না। চেনা হয়েছো এত জানা হয়েছো, পারবে না গো ফাঁকি দিতে আমাকে। তুমি আকাশে হারাও বাতাসে মিলাও, খুঁজে নেব আমি আয় তোমাকে। কাছে এসেছি এত ভালোবেসেছি, পারবে না গো ভুলে যেতে আমাকে। তুমি সাগরে হারাও পাহাড়ে লুকাও, খুঁজে নেব আমি হায় তোমাকে। মনে মিশেছি ওই প্রাণে মিশেছি, পারবে না গো ভুলে যেতে আমাকে। তুমি আকাশে হারাও বাতাসে মিলাও, খুঁজে নেব আমি আয় তোমাকে। এই যে আলীর জামিননামা, এই নিন। আপনি অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি। আরে আলী, এসো এসো, 6 মাসেই তুমি ছাড়া পেয়ে গেলে। হ্যাঁ আলী, সত্যিই তুমি ভাগ্যবান। ভাগ্যবান? আরে উকিল সাহেব, নিজের বোনের দেহ ব্যবসার দালাল হিসাবে অ্যারেস্ট হয়েছিলাম, আজ জামিনে ছাড়িয়ে কইতাছেন আমি ভাগ্যবান? ইয়েস, তুমি ভাগ্যবান। তা না হলে মিথ্যা অপবাদ নিয়ে জেলের ভিতর তোমাকে সারা জীবন কাটাতে হতো। আচ্ছা উকিল সাহেব, আমারে সারাইতে খরচের টাকা যিনি দিছেন তিনি কোথায়? তিনি তার বাড়িতে আসতে চেয়েছিল কিন্তু পারেনি, কারণ আজ তার বোনের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কিরণ, হ্যাপি বার্থডে।
আমার বোন, অতি আদরের বোন, ঠিক তুমি যেমন আদর করতে তোমার বোনকে। আমি আমার বোনকে আদর করতাম, কেন মিথ্যা করলেন? আরে আমি তো দালাল, আমার বোনের দেহ ব্যবসার দালাল। নো, তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে দালাল বানিয়েছে। তোমার ছবি সহ সংবাদটি পত্রিকায় পড়ে আমার গা শিউরে উঠল। ভাই তার বোনকে দিয়ে দেহ ব্যবসা করায়। পত্রিকার পাতায় তোমার ছবিটা অনেকবার দেখলাম, আর বিবেকের সাথে যুদ্ধ করলাম। আমার বিবেকের আদালতে তোমাকে নিষ্পাপ, নির্দোষ, নিষ্কলুষ হিসেবে দেখতে পেয়ে আমি তোমাকে ছাড়ানোর জন্য উকিল সাহেবকে নিয়োগ করি। সত্যি আপনি মহান। আইন, আদালত, সমাজ, সংসার জানে আমি আমার বোনের দেহ ব্যবসার দালাল। শুধু আপনি তা ম্যাডাম, আসলে আমি নির্দোষ। আমি আমার বোনকে বড় কলেজে ভর্তি করার লিগে শহরে নিয়ে এসেছিলাম, আর ওরা আমার সরলতার সুযোগে। পৃথিবীটা বড় নিষ্ঠুর, তার চেয়ে নিষ্ঠুর পাষণ্ড হলো এই সমাজের মানুষরূপী কিছু পশু। আর ওই পশুগুলো তোমার বোনকে যেমন ছিনিয়ে নিয়ে গেছে, তেমনি আমার আদরের ছোট বোনকে ওরা কেড়ে নিয়েছে। চাইলে আমার বোন কুসুমের মতো আপনার বোন বুঝি? হ্যাঁ, হারিয়ে গেছে। আজকের ওই দিনই হারিয়ে গেছে। আসছি আপু। আহা, আসছি তো। শুভ জন্মদিন। তোমরা তোমার জন্মদিনে তোমাকে গিফট দিতে আসলাম। সুন্দরী, এখানে দাঁড়িয়ে থাকবো, বেডরুমে যেতে বলবেন না? গিফটটা কি ড্রয়িং রুমে দেব নাকি তোমার বেডরুমে যেতে হবে? তোমরা চলে যাও, তাহলে চিৎকার করবো। সব মেয়েরাই তো চিৎকার করে, তুমি বাদ যাবে কেন? চিৎকার করো, আরো চিৎকার করো। আমাকে বাঁচাও বাবা। এই বুড়া, কি ব্যাপার তোমরা আমাদের বাসায়? কিরণের জন্মদিনের গিফট দিতে এসেছিলাম। শুধু গিফট দিয়ে চলে যাবে? কেক কাটবে না? কেক খাবে না? কিরণ আমগো যা খাওয়াইছে মন ভইরা গেছে, আইজ আর খাবো না। একদিন আইসা আপনার হাতে খাওয়া যাবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসি আপা। তাই আজই কিরণের জন্মদিন, আজই কিরণের মৃত্যুদিন। কিন্তু ম্যাডাম, ওরা কারা? জানি না, ওদের খুঁজছি। এখন থেকে তুমি আর আমি দুজন মিলে ওইসব নরপশুদের খুঁজে নিশ্চিহ্ন করে দেব। ঠিকই কইছেন, কান টানলেই মাথা আইব। পতিতালয়ের টেন্ডার আমাদের চাই। এর জন্য আপনাকে যত টাকা দিতে হয় আমরা দেব, কিন্তু কুদ্দুস শিকদারকে আমরা ঠেকাতে চাই। আর এই শর্তটা পাকা করার জন্যই আমরা এই গোপন বৈঠকে বসেছি। বলুন, কুদ্দুস শিকদারকে টেন্ডারটা না দেওয়ার জন্য আপনি কত টাকা চান? আমরা তত টাকাই দেব। এই যে
এই, গোপন বৈঠক পতিতালয় আমার ছিল, আমারই থাকবো। আপনি থাকবে, থাকতেই হইব। যাইতেও কাটি, যাইতেও কাটি। আমার দুই দিকেই ধার। নাম আমার কুদ্দুস শিকদার খালেক। প্লিজ স্যার, একটা প্রশ্নের জবাব দেবেন। একসাথে এতগুলো খুনের ঘটনাকে আপনি কোন চোখে দেখছেন? এই মুহূর্তে বলা সম্ভব না, তবে আমাদের ধারণা এখন সংগঠিত হয়েছে গোপন কোন সিন্ডিকেট মিটিং করার সময়। এখন সেই খুনের কারণটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনি কি মনে করছেন এই খুনের কারণ সহ খুনিকে খুঁজে বের করা সম্ভব? অবশ্যই খুনের রহস্য আর খুনিকে খুঁজে বের করা সম্ভব, কারণ পুলিশ পারে না এমন শব্দ তাদের জানা নেই। প্রিয় দর্শক, এইমাত্র এসপি আমাদের চ্যানেলের ক্যামেরার সামনে আসার বাণী শোনালেন। সদ্য ঘটে যাওয়া একসাথে এতগুলো খুনের রহস্য উদ্ঘাটন হবে, একই সাথে খুনি আবিষ্কার হবে। আমরা আশা করব পুলিশ তাদের সঠিক ভূমিকা পালন করবে। রুমানা আক্তার লজ্জা, এল। এই, ঠিক করে বসো। এই আগুন দে তো। রেড কত? এই সুন্দরী, রেড কত কও না কেন? কিন্তু পাউডার ছুঁয়ে দেখিয়ে আমি আলী, কুসুমের ভাই আলী। আমি কাজল, কাজল, কিরণের বোন কাজল। চিনতে পারছিস আমাকে? এই সেই রাত আমার বোন কুসুমের চিৎকার কেউ শুনে নাই। আমার চিৎকার কেউ শুনে নাই। আজকে তোর চিৎকার কেউ শুনবো না। বলছিস তুই? কোথায়? কে কাকে খুন করলো? মা, একটা ছেলে আর একটা মেয়ে মিলে একটা লোককে খুন করেছে। বলিস কি? সত্যি বলছি মা। এতদিন জানতাম সন্ত্রাসী হয় ছেলেরা, আজ দেখলাম মেয়েরাও হয়। আমি ওদের চেহারা ভালো করে দেখেছি, তাই ওদের ছবি এঁকে পুলিশকে দেব। মা, মা, এরই সেই খুনি। এখানে কেন এসেছো? মেরে ফেলার ভয় দেখাতে? লাভ নেই, আমি নিজের চোখে দেখেছি।
তোমরা একজনকে খুন করেছো। আমি একজন শিল্পী, তাই আমি ঠিক করেছি তোমাদের মতো খুনির ছবি এঁকে আমি পুলিশকে দেব। আমরা তো তোমার সামনেই আছি, ভালো করে দেখে ছবিটা এঁকে ফেলো। তারপর শুধু পুলিশকে কেন, ফটোকপি করে যাকে ইচ্ছে তাকেই দিতে পারো, বাধা দেব না। তুমি আমার বোনের মতো, তো একটা কথা বলে তোমাকে সাবধান করে দিতে এসেছি। রাতের ঢাকার রাস্তাগুলো না, ক্ষুধার্ত কুকুর তোমার মতো মেয়েদের কামড়ে দেবার জন্য ঘুরে বেড়ায়। যাকে খুন করতে দেখেছো ওটা মানুষ না, ক্ষুধার্ত কুকুর। তুমি মনে করো না তোমার কথা শুনে তোমাদের উপর আমার কোনো সিম্পেথি জন্ম নেবে? তোমরা খুনি, আমার চোখে এটাই তোমাদের পরিচয়। আর কিছু বলতে চাও? ওর হয়তো নাই, কিন্তু আমার আছে। সমাজ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা নাই সমাজের শত্রুদের চেনার জানার। অভিজ্ঞতা আছে কেবল ছবি আঁকার। তাই তুমি আমাকে ছবি আঁকার সিদ্ধান্ত ভুল নিছ। আমাকে ছবি আঁকবার যাইয়া তোমার যে রং তুলি খরচ হইব, একদিন যা ছবি আঁকার লিগে আমাকে চেয়ে বেশি প্রয়োজন মনে করবা, সেদিন হয়তো রং তুলি থাকবো না। তাই কইতাছি, রং তুলিটা সঠিক ছবি আঁকার লিগে রাখে দাও। চলো কাজল। আমার কি মনে হলো জানিস, ওরা কোনো কঠিন বাস্তবতার শিকার, যার জন্য ওরা আজ এই পথে। স্যার আমি স্পটে আছি, লাশ এখানে আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ দাঁড়া, দেখতেছো কি? রাস্তার মধ্যে একটা বেয়ারিশ কুত্তার লাশ পড়ে আছে, যার কোনো ওয়ারিশ নাই, ঠিকানা নাই। যাও, চার হাত পা ধইরা রাস্তার ময়লা মনে করে ডাস্টবিনে ফেলা দিয়ে আসো। ক্ষুধার্ত শিয়াল কুকুরে সিরা সিরা খাইবো। যাও। এ আপনি কি বলছেন? ও বেওয়ারিশ হবে কেন? ও আমাদের ছোট ভাই, মানে আপনার ভাই। আমার ভাই হলে রাস্তায় এভাবে পড়ে থাকবে কেন? এই সাজ্জাদ, সাজ্জাদ, এই সাজ্জাদ, সাজ্জাদ কথা বল, কথা বল ভাই, কথা বল। সাজ্জাদ, তোকে এমন ভাবে কে মেরেছে ভাই? সাজ্জাদ, গালিব, দেখ, সাজ্জাদ আমার দিকে তাকিয়ে বলছে, ভাই আমার খুনিকে তুমি বাঁচতে দিও না ভাই। ওকে মারো ভাই, ওকে মারো। দেখ 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 না, দেখ 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 ভিতরে দেখ তোর। কুদ্দুস ভাই, আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি। এই শোনো, তোমরা কুদ্দুস ভাইকে বাসায় নিয়ে যাও। আমি কথা দিচ্ছি কুদ্দুস ভাই, খুনি অবশ্যই ধরা পড়বে, আপনি কোনো চিন্তা করবেন না। ভাইজান, চলেন ভাইজান। কামাল ভাই তো বলেছে সাজ্জাদের খুনি ধরা পড়বে। চলেন ভাইজান, চলেন। কামরুল, ইয়েস স্যার। লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা হোক। ওকে স্যার। তোমরা একটু ধরো। বাবা, তুমি তো সবই শুনতে পাও। শোনো, আমি কিরণের একজন খুনিকে শেষ করে দিয়েছি, একজন খুনিকে শেষ করে দিয়েছি। বাকিগুলোকেও খুঁজে বের করে এক এক করে শেষ করে দেব। তোমার তো আমি বহুবার কইছি, অনেক দিন আগে এ বাড়ি ছাইরা চলে গেছে। ও খুব খারাপ মানুষ ছিল, গ্রাম থেকে মাইয়া গো নিয়ে আইসা খারাপ জায়গায় বেচে দিত। তাই কই কি, কোন পাড়ায় টাড়ায় গিয়া আবার খোঁজ করো, ভাগ্য ভালো হইলে পাইতেও পারো। খালা, অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই।
বাকিগুলো খোঁজো। বাচ্চা থাকলে একদিন না একদিন দেখা পাইবেই। এই পান দে। এই এদিক সেদিক কি দেখোস? আমার ঘরে চল। আরে কি করছে? আরে বাইরে কতন বাদন, চল রুমে যাও। শোনো, আমাকে একটু পানি খাওয়াবা? দে রে দে, ওর একটু পানি দে। এই নিন পানি। খাও খাও, বিনা পয়সায় পানি খাও। বেশ্যার হাতে পানি খেতে ঘেনা হলো বুঝি? বেশ্যারাও তো মানুষ। কুসুম, তোরে আমি অনেক খুঁজছি রে বই। হায়, আমার বুকে আয় বই, আমার বুকে আয়, আমার বুকে আয়। কুসুম, না, আমাকে স্পর্শ করলে আমার মতো তুমি অপবিত্র হয়ে যাবে। না, আমি ম্যাট্রিকে বড় পাশ করেছিলাম, তুমি আমি দুজনেই বড় কলেজে ভর্তি হবে স্বপ্ন দেখেছিলাম। আমার ভাগ্য আমাকে, দেখো ভাইয়া, কত বড় কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। দেখো দেখো ভাইয়া। আমি তোরে নিয়ে যেতে রাইছি বই, আমি তোরে নিয়ে যেতে আসি। না ভাইয়া, এখানে যারা আসে তারা নোংরা গলে আবর্জনা হয়ে শুধু দুর্গন্ধ ছড়ায়। আমি যে পচে গেছি ভাইয়া, আমি পচে গেছি। তুমি সেই আদরের নিষ্পাপ কুসুমকে ওরা শকুনের মতো ঠুকরে ঠুকরে ক্ষত বিক্ষত করেছে ভাইয়া। আমি পচে গেছি ভাইয়া, আমি পচে গেছি। তুমি চলে যাও ভাইয়া, চলে যাও। বন্ধু কুসুমের আগুনে পালিয়ে ভাই কখনো যাইতে পারে না। তোর কোন দোষ নাই বোন, তোরে আমি নিয়ে যাবো কুসুম, তোরে নিয়ে যাবো। সমাজ কি মানবে আমার কোনো দোষ নেই? সমাজে সবাই তোমাকে ছুটে দেবে, দেশের ভাই হিসেবে অপবাদ দিয়ে সমাজে সবাই তোমাকে অপমান করবে। আরে করুক, করুক, মানবে সমাজ। তাই বলে আমি আমার বইতে এই নিষিদ্ধ পল্লীতে রেখে যাইতে পারি না। আরে তোরা যারা নষ্ট করছে তাকে আমি নিশ্চিহ্ন করে পালাবো। চল আমার সাথে। এই কুসুমে লয়ে যাইতেছে, কে কোথায় আছিস ঠেকা? কুসুম, ধন্যবাদ। কুসুম, কথা বল কুসুম। তুই আমাকে কথা দে, তুই আর কোনো ভাইয়ের বোনকে বেশ্যা হতে দিবি না। আর কোনো বোনের জীবনে যেন আমার মতো নিষিদ্ধ রাত না আসে, না আসে। কুসুম, কথা দে ভাইয়া, কথা দে ভাইয়া, আমাকে কথা দে। কুসুম, কুসুম, কুসুম। কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে
তেমনি দেখো আমার ছোট বোন রে, ভাই রে এমনি দেখো আমার ছোট বোন রে। কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, তেমনি দেখো আমার ছোট বোন রে, ভাই রে। ভাবতে ভাবতে অনেকদিন পার করেছি মা, যাবে কিনা তাই বলো। আমি কিন্তু যাবই। বলছিলাম কি, মেয়েটার কথা একবার ভেবে দেখ। একবার নয়, 1000 বার ভেবেছি। আমার চোখের সামনে খুন হয়েছে, আর আমি মৃত্যুর ভয় চুপ করে থাকবো? তা হয় না মা, চলো তো। কিরে, রাস্তাতে কেমন হইতেছে? শহরে কারফিউ জারি হয়েছে, কোথাও কোনো মানুষজন দেখতেছি না। ঘটনাটা কি? আজ যে আমরা শিকারে বাইরাইছি, এর লেগে কারফিউ জারি। ভাইজান, ওই দেন দেন। চলো আমাদের আজকে আমরা আনন্দ করবো। না, শান্তি পাইলাম না। কি হয়েছে? আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার মেয়েটাকে ওদের হাত থেকে উদ্ধার করে দিন। আরে বাবা, উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও। আপনার মেয়েটাকে কোথায় নিয়ে গেছে সেই কথাটা তো আগে বলতে হবে। কোথায় নিয়ে গেছে জানলে আমি আপনাদের কাছে ছুটে আসবো কেন? আপনারা পুলিশ, আমরা বিপদে পড়লে আপনাদের কাছে ভরসা করে ছুটে আসি। হ্যাঁ, সত্য কথা। বিপদগ্রস্ত মানুষের উপকার করার জন্যই তো পুলিশ। কিন্তু এত রাতে আপনার মেয়েকে কোথায় খুঁজে পাবো? গুন্ডা মাস্তানদের গ্রেফতার করা আপনাদের কাজ, মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া আপনাদের কাজ। সেই আপনারা যদি এই কথা বলেন, তাহলে আমরা কার কাছে ছুটে যাব? কামাল ভাই, কামাল ভাই, আরে দেখেন কি অবস্থা, রাস্তায় পড়েছিল, উদ্ধার করে নিয়েছি। এখানে চিকিৎসার ব্যবস্থা করেন, আর নাহলে কোনো হাসপাতালে পাঠিয়ে দেন। কামরুল, ইয়েস স্যার। মেয়েটাকে হাজতে ঢুকিয়ে দাও। ওকে স্যার। তো, হ্যাঁ? না, শান্তি পাইলাম না। আপা, আপনি বড় স্যারের কাছে যান, ওনার কাছে গেলে একটা ব্যবস্থা করে দিবে। কি বলছেন আপনি? এতটুকু মিথ্যা বলছি না স্যার। আমার মেয়েটাকে যারা নষ্ট করলো, আপনার পুলিশ তাদের কথা মতো আমার মেয়েটাকে থানায় আটকে রেখেছে। তাই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। আমি এক্ষুনি ব্যাপারটা দেখছি। স্বর্ণজয়ী চিত্রশিল্পী তামান্না খন্দকার হোটেলে দেহ ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার। এই আলম, এটা রানার বান্ধবী না? রানার কাছে ছবি দেখছি তো। দেখি দেখি। হ্যাঁ, তাই তো। চল, খবরটা রানাকে দেখাই। রানা, রানা, এই যে খবর দেখ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামান্না খন্দকারের জামিন নামা। তামান্না খন্দকার নামে একজন চিত্রশিল্পী থানায় তোমার হেফাজতে আছে? ছিল স্যার, কিছুক্ষণ আগে একজন উকিল সাহেব জামিনে ছাড়িয়ে নিয়ে গেছেন। কি বললে? কোর্টের জামিন নিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে? এই মিস্টার, কাকে চাই? আপনি কি ভারপ্রাপ্ত অফিসার? ইয়েস। এনি প্রবলেম? তামান্না খন্দকারের সাথে দেখা করতে এসেছি। ও আপনারা দেরি করে ফেলেছেন মিস্টার। আপনার আগে আর এক মক্কেল জামিনে মুক্ত করে নিয়ে গেছে। কি বললেন? হ্যাঁ, শুনুন জরা, এইসব মেয়ের মক্কেলের অভাব নাই, অনেক মক্কেল। আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে নাম্বার 2। এই অফিসার, আরে যান তোমায় যান। বেশি কৌতূহল থাকলে টেলিফোন নাম্বারটা দিয়ে যান, ফোন করে জানিয়ে দেব কোথায় গেছে। গেল কোথায়? পত্রিকার হেডলাইন মিথ্যা। আমি দেহ ব্যবসা করতে গিয়ে ধরা পড়িনি। ওই অসৎ অফিসার আমাকে দেহ ব্যবসার বাজে বেশ সাজিয়ে দিয়েছে। তুমি কোন পুলিশের কথা বলছো? যে পুলিশের কাছে আমার আর কাজলের ছবি এঁকে জমা দিতে চেয়েছিলে, যে পুলিশের কাছে আমাদের সন্ত্রাসী হিসাবে খুনি হিসাবে ধরে দিতে চেয়েছিলে, তুমি কি সেই পুলিশের কথা বলছো? হ্যাঁ, আমি সেই পুলিশের কথাই বলছি। আমি যখন তোমাদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করতে চেয়েছিলাম, তখন জানতাম না পুলিশের পোশাক পরা ওই অফিসারের চরিত্র নষ্ট হয়ে গেছে। ওই অফিসার টাকার লোভে ওদের গ্রেফতার না করে যে ধর্ষিতা হলো তাকে গ্রেফতার করে দেহ ব্যবসার বেশ সাজিয়ে দেয় নিষিদ্ধ রাতে নিষিদ্ধ। আরো জোরে বলো, আরো জোরে। তুমি যত জোরে চিৎকার করে কথাটা বলবে, তোমার ঘৃণাটা তত বেশি প্রকাশ পাবে। প্রকাশ পাবে তোমার কষ্ট, জ্বালা, যন্ত্রণা। এবার নিশ্চয় বুঝতে পারছো বুকের ভিতর কতটুকু কষ্ট থাকলে, কত বেশি যন্ত্রণা থাকলে ঘরের মেয়ে বাইরে যেতে বাধ্য হয়। স্বামীর ভালোবাসার মেহেদির রঙে হাত না রাঙিয়ে শত্রুর রক্তে হাত লাল করে। শোনো, তোমাকে যেমন দেহ ব্যবসা নিষিদ্ধ রাতের বাসিন্দা বানানো হয়েছে, ঠিক তেমনি আমাকেও আমার বোনের দেহ ব্যবসার দালাল সাজিয়ে জেলে পাঠিয়েছিল। তোমাকে যেমন তোমার মার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে নষ্ট করেছে, ঠিক তেমনি একইভাবে কাজলের বোনকেও তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। মানুষ তখনই বিদ্রোহী হয়ে ওঠে যখন নিজেকে বিদ্রোহী সাজানো ছাড়া প্রতিশোধ দেবার আর কোনো রাস্তা থাকে না। আমার জন্য, কাজলের জন্য নিজের হাতে প্রতিশোধের অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। সেই দিনে তুমি, আজকে তুমি এক না। তাই সেদিনের না বলা কথাগুলো তোমাকে বলার জন্য জামিনে মুক্ত করে এখানে নিয়ে এসেছি। এরপরও যদি মনে করো তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা একটা অ্যাক্সিডেন্ট, তাহলে আমাদের শেষ কথাটা শোনার আগে তুমি যাও তোমার কোনো বিশ্বস্ত আপনজনের কাছে, নিজের চোখে দেখে এসো তোমাকে কিভাবে গ্রহণ করতে চায়। কান পেতে শুনে এসো কোন ভাষায় কথা বলে তোমাকে ফিরিয়ে দেয়। হ্যাঁ, আমি রানার সঙ্গে দেখা করব। রানা বাড়িতে আসেনি। যদি আসতো তবু তোমার মতো একটা বাজে মেয়ের সাথে দেখা করতে দিতাম না। আন্টি, খবরদার, তোমার মুখে সব ডাক শুনতে চাই না। তুমি এত বেশি বাজে মেয়ে ভাবতে পারিনি। হোটেলে হোটেলে দেহ ব্যবসা করে আজ আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমি তোমাকে আমার ঘরের বউ করার জন্য একদিন তোমার হাতে আংটি পরিয়ে দিয়েছিলাম। আন্টি, আপনি শুধু আপনার কথাই বলছেন, আমাকে বলার একটু সুযোগ দিন। ধৈর্য, সময় কোনোটাই আমার নেই। তোমার মাকে গিয়ে বলো, তোমার মা শুনবে। কারণ তোমার দেহ ব্যবসার টাকা দিয়ে তোমার মা সংসার চালায়। আন্টি, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে চিৎকার করো? এই মেয়ে, এই, তুমি যদি খারাপ না হতে পুলিশ তোমাকে এমনি এমনি গ্রেফতার করলো, তোমার ছবি পত্রিকায় এমনি এমনি ছাপা হলো। যাও, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলো, দেখি কেউ তোমার কথা বিশ্বাস করে কিনা। আর কোনোদিন রানার সঙ্গে দেখা করতে আসবে না। যাও, দাঁড়াও। তোমার হাতে থাকলে আমার বংশ মর্যাদাকে ছোট করা হবে। এবার যাও।
তামান্না, তামান্না। কে তুমি? আন্টি, আমি রানা। আমি পুলিশের কোনো মানুষকে চিনি না। এই বাড়িতে তুমি কেন এসেছো? তামান্না তো থানাতেই আছে। আবার কার কাছে নিয়ে যাবে? যাও। কি বলছেন আপনি? ঠিকই বলছি, ওখানে তো আইনের মানুষ দেখিনি, দেখেছি কিছু দালাল। দালাল, তুমি ওদের সাথে যোগ দিয়ে দাও। আন্টি, আমি কিন্তু কিছুই জানি না। সবকিছু জানার জন্য এখানে ছুটে এসেছি, আর সব পুলিশ দাবি করতে জানে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যা নয় আন্টি, ডিপার্টমেন্টের সব পুলিশই খারাপ নয়, আর সেজন্যই আমার সবকিছু জানা প্রয়োজন। কেন বুঝতে পারছেন না? সবকিছু জানার জন্য ছুটে এসেছি। বলুন, আমাকে সব খুলে বলুন। শুনতে চাও? তাহলে শোনো। ওয়েলকাম রানা। তোমার মতো একজন সাহসী অফিসার, যে কিনা জীবনের ঝুঁকি নিয়ে মূর্তি পাচারকারী সদস্যদের একটি শক্তিশালী গ্রুপকে একক কৃতিত্বে গ্রেপ্তার করেছে, সেই তুমি যদি তামান্না খন্দকারের মামলাটা নিতে চাও, সেটা হবে এখানকার প্রশাসনের জন্য গর্বের ব্যাপার। আমি চাই তুমি এই কাজে সফল হও। থ্যাংক ইউ স্যার। আমি যা বলেছি বিশ্বাস হয়নি? আর বিশ্বাস না হলে আদালতে যাও, মামলা করো। মামলা আদালত ওটা তো সময়ের ব্যাপার। যা আমি এখন করতে পারবো তা আমি পরে করবো কেন? সরকার পোশাক কেন দিয়েছে জানিস? জনগণের নিরাপত্তা রক্ষার জন্য। আর রক্ষকের দায়িত্ব নিয়ে এই পোশাকের অবমাননা করিস? এই পোশাক কি মনে করিস? কি মনে করিস খুব সস্তা? লোভী অফিসারের কাছে এই পোশাকের মূল্য হয়তো 300-500 টাকা, কিন্তু আমার কাছে এই পোশাকের মূল্য আমার জীবনের চেয়ে অনেক বেশি দামি। এই অসহায় মহিলা তার মেয়ের ইজ্জত রক্ষার জন্য পাগলের মতো ছুটে এসে তোর কাছে, আর বসে বসে তামাশা দেখছিলি। আর তো অসৎ অফিসারদের জন্য দেশের মানুষ আজ পুলিশকে ঘৃণা করে। জনগণের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে থানা, অথচ মানুষ এখানে আসতে ভয় পায়। কেন জানিস? তো অসৎ অফিসারদের জন্য। বল, তামান্নার মতো আর কত নিষ্পাপ মেয়েকে বিশ্বাস সার্টিফিকেট দিয়ে অসতী বানিয়েছিস? বল। এই, তোরা কে কোথায় আছিস? জলদি আয়। এইবার পাক পাক। এবার আমি যদি ইচ্ছে করি এই মুহূর্তে পোশাক খুলে নিয়ে তোর অসততার পুরস্কার দিতে পারি, কিন্তু দেব না। এই জন্য দেব না, 7 দিনের মধ্যে সমস্ত ক্রিমিনালদের ফাইল আমাকে বুঝিয়ে দিবি, কারণ আমি তৈরি করবো ওদের মরণ ফাইল। রিমেম্বার ইট, অনলি 7 days। শুধু দেখা না কিছু জানতে চাও? যদি জানতে চাও তাহলে বলবো, আইন, আদালত, পুলিশ কাউকে আমি কিছু বলতে চাই না। আমার ভাগ্যে অভিশপ্ত রাতের যে কলঙ্কের দাগ লেগেছে, আত্মহত্যা করে সে দাগ আমি মুছে ফেলতে চাই। সে অভিশপ্ত রাতটাকে ভুলে যেতে চাই। নিজের কলঙ্ক আর অভিশপ্ত রাতটাকে ভোলার জন্য তুমি যদি মনে করো আত্মহত্যাই তোমার একমাত্র পথ,
আমি বলবো ভুল। মানুষের জীবন যেখানে কখনো কখনো থমকে যায়, মানুষ আবার সেখান থেকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। এর জন্য দরকার হয় একজন সহযোদ্ধা, একজন বন্ধুর। আমি সেই দায়িত্বটা পালন করতে চাই। তোমার জীবনে সেই রাতের ঘটনা আমার অজানা নয়, তাই আমি বলছি, তোমার এই অভিমান তো আমার মতো পুলিশের উপর, সমাজের উপর, যারা তোমাকে কলঙ্কিত করেছে তাদের উপর। যদি তাই হয়, তাহলে আমি বলবো পুরো সমাজটা এখনো নষ্ট হয়ে যায়নি। নষ্ট হয়ে যায়নি ডিপার্টমেন্টের সব পুলিশ, যারা সমাজটাকে ধ্বংস করছে, যাদের কাছে 2-4 জন পুলিশ বিক্রি হচ্ছে, তাদেরকে আমি শাস্তি দেব। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তুমি হেরে যাবে। তোমার প্রতি আমার বিশ্বাস আমার কাছে তোমাকে ছোটই করবে, কিন্তু যারা আমার সর্বনাশ করেছে ওদেরকে শাস্তি দিতে দেবে না। তুমি স্বীকার করো আর নাই করো, আমি জানি ওদের ক্ষমতার কাছে তুমি খুব তুচ্ছ একজন মানুষ। তাই তাই মনে হচ্ছে আমাকে? আমি খুব তুচ্ছ? আমি একটা ক্ষমতাহীন মানুষ? ওর নাম মারুফ হায়দার। ওর বাবা একজন এক্স মন্ত্রী। বাবার দাপটে এই সমাজটাকে নষ্ট করার জন্য ড্রাগসের ব্যবসা করেছে। ওর ধারণা ছিল যে পুলিশ একদিন কর্তব্য পালন করার জন্য ওর বাবার পেছনে পেছনে ঘুরছে, সে পুলিশ কোনোদিনই ওকে গ্রেফতার করতে পারবে না। সে পুলিশটা কে ছিল জানো? আমি। ওকে গ্রেফতার করেছে কে জানো? আমি। ওর বিরুদ্ধে চার্জশিট লিখবে কে? আমি। আমার চার্জশিটে ওর কত বছর জেল হবে জানো? সর্বনিম্ন 10 বছর। বলতে পারো ওর বাবা চেষ্টা করছে না, কিন্তু কোনো লাভ নেই, কারণ অপরাধী যত বড়ই হোক না কেন, আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। এই কথাটা আমি তোমার ক্ষেত্রে প্রমাণ করে দেব। তোমার কথা শেষ? যদি বলি হ্যাঁ, তাহলে এবার আমার কথা শোনো। যদি কখনো বুঝি তোমার কথাটা আমার জীবনের জন্য সত্যি, তাহলে আমি তোমার কাছে ছুটে আসব। আমাকে আমার মতো ভাবতে দাও। কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। তোমাদের কথাই সত্যি হয়েছে, আমি বাঁচতে চাই না। কাজলের বোনের ছবি, তোমার মতো একই ঘটনার শিকার। তুমি মরতে চেয়েছিলে, আর আমার বোনকে মেরে ফেলা হয়েছে। কাজলের বোন মরেছে, আমার বোন মরেছে, তুমিও মরতে চাও, শুধু মরতেই চাও। বেঁচে থেকে শত্রুর উপর প্রতিশোধ দিতে ইচ্ছে করে না তোমার? প্রতিশোধ? ওই দিন আমাদের ছবি এঁকে পুলিশকে জমা দিতে চেয়েছিলে, আর ছবি আঁকবে না? এসো, তোমার ছবি আঁকার জন্য রং, তুলি, ক্যানভাস সব এনে রেখেছি, সব। আর ছবি আঁকবে তোমার শত্রুর ছবি। তোমার শত্রুর ছবি? হ্যাঁ, শত্রুর ছবি। ছবি আঁকবে তুমি, আর শত্রু নিশ্চিহ্ন করবো আমি। শত্রু, নতুন শত্রু। আরে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল ধরে পায় না। এই ফাইল তৈরি করার জন্য কয়দিন সময় দিয়েছে? সময় দিয়েছে মাত্র 7 দিন। 1, 2, 3, 4, 5, 6, 7 রে গামা। এই ঢাকা শহরে আমি যদি মুঠ বন্ধ করি, তাহলে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সেই ঢাকা শহরের ইন্সপেক্টর রানা ফাইল দেখার জন্য নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে, এটা কি ঠিক বলেন ভাইজান? 7 দিন নয়, 7 ঘন্টার মধ্যে আমি ওই ইন্সপেক্টরের জানাজায় শরীক হতে চাই।